গ্রাম বাংলার জনপ্রিয় ভর্তার মধ্যে কচু পাতার ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি শরীরের আয়রন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সেজন্যে এই কচু পাতার ভর্তা আমাদের শরীরে অনেক উপকার করে। আর এ কারণেই অনেকেই এই কচু পাতার ভর্তা খেয়ে থাকেন। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি কতগুলো কচু পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি দাও দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম চিকন হলে এটি সেদ্ধ হতেও এবং ভর্তাটা খেতেও ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবু দুটো পিস নিয়েছি আর শুকনো মরিচ কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার চুলায় যাবার পালা। প্যানে তেল দিয়ে নিলাম। অবশ্যই ভর্তার জন্যে সরিষার তেল ব্যবহার করবেন। আমি সরিষার তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ রসুন কুচিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এভাবে তেলে হালকা ভেজে নেব। এটি ভাজা হওয়ার পর তুলে নেব একটি বাটিতে। খুব বেশি লাল করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার এগুলো তুলে নেব একটি বাটিতে তেল ঝরিয়ে। এবার ধুয়ে রাখা এবং কেটে রাখা যে কচু পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম। এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই মজে এসেছে। এবার সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রেখে রান্না করব। এবার ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ফিরে এলাম। বেশ পানি উঠে এসেছে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢেকে দেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার খুন্তি দিয়ে অনেকবার নেড়েচেড়ে এটিকে ভেঙে নেব। এতে করে ভর্তাটা খুব স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে। আর কিছু চিংড়ি দিয়ে দিলাম। আপনার হাতের কাছে যদি চিংড়ি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, কিন্তু চিংড়িটা দিলে খেতে ভর্তাটা বেশি ভালো লাগে। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম। এবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। 2 ফালি লেবুর রস দিয়ে দিলাম, কারণ তাহলে গলা চুলকাবে না। কচু পাতা নাকি গলা চুলকায়, তাই দিয়ে দিলাম। তবে বেশি লেবুর রস দিতে যাবেন না, তাহলে টক বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, গরম ভাতের সাথে এই ভর্তাটি দারুণ লাগবে খেতে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।